أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سورة الكافرون مكية. بسم الله الرحمن الرحيم. وهي 6 آيات. এটা হলো 6 আয়াত বিশিষ্ট একটি সূরা। قل قل يا أيها الكافرون. قل يا أيها الكافرون. এখানের মধ্যে আমাদের যে ভুলটা হবে, অনেক ভাই কুল বলবে। কুল অর্থ হলো খাও, আর হলো কুল অর্থ হলো বলো। হ্যাঁ, এই জন্য আমরা খুব সতর্ক থাকবো, অর্থ অনেক ব্যবধান হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা। قل يا أيها الكافرون. আজ্জু অনেকে বলবে আজ্জু, আজ্জু বলা যাবে না, আইয়ু, ইউ, এ ই আই ও ইউ, আইয়ু। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون. لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد. শেষে কলকলা যজম হয়ে যাবে, মনে মনে যজম হয়ে যাচ্ছে, যার কারণে কলকলা হবে। তো এই আয়াতটা আবারও তেলাওয়াত করতেছি, কারণ এই আয়াতটাই এই সূরার মধ্যে 2 বার আসছে। হ্যাঁ, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। এই সূরা শায়ে নুজুলটা বলে দেওয়ার দরকার ছিল, এটা ইনশাআল্লাহ আপনাদেরকে সুযোগ পেলে বলে দিব। হ্যাঁ, আমরা যে বলি লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আপনার জন্য আপনার ধর্ম ঠিক আছে, আমাদের জন্য আমাদের ধর্ম ঠিক আছে, এটা পরিপূর্ণই ভুল ব্যাখ্যা। হ্যাঁ, আচ্ছা, এখানে অর্থ এর সাথে কোনো মিলে নেই। আচ্ছা, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ولا أنا عابد ما عبدتم ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد. ওই আয়াতটা আবার আসছে। হ্যাঁ, ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. لكم دينكم ولي دين. আচ্ছা, আমরা একটা আয়াত দেখেই পরিপূর্ণ ব্যাখ্যা করে দিব না, কারণ আগ পর দেখতে হবে। যেমন আল্লাহ তাআলা বলছেন যে তোমরা নামাজের ধারে কাছেও যেও না, এ কথা আল্লাহ তাআলা বলছেন, কোরআনে আছে যে তোমরা নামাজের ধারে কাছেও যেও না, একবার স্পষ্ট লেখা আছে। কিন্তু আপনারা আগ পরে যদি না দেখেন, তাহলে আপনারা যদি আমল করেন তাহলে হলো। তো এর আগে দিয়ে আল্লাহ তাআলা, এর পরবর্তীতে আল্লাহ তাআলা শেষে বলে দিয়েছেন ইল্লা, তবে তখন যখন তোমরা মদ্যপায়ী অবস্থায় থাকো, যখন তোমরা নেশাগ্রস্ত থাকো, তখন তোমরা নামাজের দ্বারে কাছেও যায় না। তো আমরা শুধু যদি প্রথম কথা শুনেই যদি আমল শুরু করে দিই তাহলে তো হবে না। হ্যাঁ, আচ্ছা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুন নাসর মাদানিয়াহ। একটি হলো মাদানিয়া, যেগুলো মদিনায় অবতীর্ণ হয়েছে সূরা, সেগুলো হলো মাদানিয়া। যেগুলো মক্কায় অবতীর্ণ হয়েছে সেগুলো মাক্কিয়া। ওয়াহিয়া সালাসু আয়াতিন। এটা হলো 3 আয়াত বিশিষ্ট একটি সূরা। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ওয়াল ফাতহ। ইযা জাআ, আনাসরুল্লাহ বলা যাবে না, ইযা জাআ এক শব্দ। নসরুল্লাহি ওয়াল ফাতহ, আনাসরুল্লাহ বলা যাবে না। হ্যাঁ, ইযা জাআ নসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হ্যাঁ, ওয়ারাই বলা যাবে না, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা।
فسبح بحمد ربك واستغفره فسبح بحمد ربك واستغفره إنه كان توابا إنه كان توابا আমি সবগুলো একবার তেলাওয়াত করে দিচ্ছি أعوذ بالله من الشيطان الرجيم سورة الكافرون مكية بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين سورة النصر مدنية بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا আচ্ছা, এরপর আমাদের আলোচ্য বিষয় হলো এই জানাজার দোয়া। তো এটা কখন পড়বো আমরা? তো যখন যখন জানাজা আমাদের সামনে থাকবে তখন আমাদেরকে প্রথম যে আমরা তাকবীর দিব আল্লাহু আকবার, তাকবীর দেওয়ার পরে আমরা পড়বো হলো সানা সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া যাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। এই ওয়া লা ইলাহা গায়রুকের আগে ওয়া যাল্লা সানাউকা এ শুধু একটু বৃদ্ধি পাবে। হ্যাঁ, আচ্ছা। তো প্রথম তাকবীর দিব আল্লাহু আকবার বলে সানা পড়ব। এরপরে দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার, দ্বিতীয় তাকবীর দেওয়ার পরে আমরা পড়ব দুরূদ শরীফ, যেটা প্রতিদিন আপনাদেরকে পড়াই, দুরূদে ইব্রাহিম। নামাজের মধ্যে যে আমরা পড়ি দুরূদে ইব্রাহিম। আচ্ছা, এরপর আমরা তৃতীয় তাকবীর দিব আল্লাহু আকবার। এর পরবর্তীতে আমরা এ দোয়া পড়ব। হ্যাঁ, এর পরবর্তীতে এটা হলো বালেগ পুরুষ বা মহিলা যদি হয়, বালেগ, হ্যাঁ বালেগ যদি হয়, না বালেগের দোয়া আমরা কালকে পড়বো ইনশাআল্লাহ। তো বালেগ পুরুষ বা মহিলা হলে তখন আমরা এই দোয়াটি আমরা পড়বো ইনশাআল্লাহ। তো এর মধ্যে আমরা একটা জিনিস মনে রাখবো যে নামাজের জানাজার নামাজের মধ্যে যদি তাকবীর ছুটে যায় তাহলে নামাজ শেষ, তাকবীর দিতেই হবে। কোনো ব্যক্তি আসার পরবর্তীতে দেখলো ইমাম সাহেব আল্লাহু আকবার বললো এবং সালাম ফিরে ফেললো, কিন্তু এর মধ্যে আমি শরীক হয়েছি, তখন আপনি কি করবেন? সালাম ফিরানোর আগে বাকি যে 3টা তাকবীর আছে সেগুলা দিয়ে এরপরে সালাম ফিরাবেন। তো তাকবীরগুলা মুসল্লিও দিতে হবে। আচ্ছা, নামাজে জানাজা আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, কোথায় কোথায় থামি দেখেন, শুধু নার মধ্যে গিয়ে থামতেছি। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু, এই হুর মধ্যে একটা পেশ আছে, হ্যাঁ এটা হা, গোল হা, মিন্না ফাআহিহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। তো আমরা মনে করি জানাজার দোয়াটা শুধু দোয়া, হ্যাঁ এটা একটা মুনাজাত, এটা একটা মুনাজাত। এখানের মধ্যে আল্লাহ তাআলা সব কথা বলে দিয়েছেন। আচ্ছা দেখেন, এখানের মধ্যে সব কথাই চলে আসছে। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, আল্লাহুম্মা হে আল্লাহ, ইগফির লি হাইয়িনা, আমাদের মধ্যে যারা জীবিত আছে তাদেরকে ক্ষমা করেন। ওয়া মাইয়িতিনা, হে আল্লাহ আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে তাদেরকেও ক্ষমা করেন। ওয়া শাহিদিনা, হে আল্লাহ আমাদের মধ্যে যারা উপস্থিত আছে এখন তাদেরকেও ক্ষমা করেন। ওয়া গায়িবিনা, হে আল্লাহ আমাদের মধ্যে যারা অনুপস্থিত আছে তাদেরকেও ক্ষমা করেন। ওয়া সগীরিনা, হে আল্লাহ আমাদের মধ্যে যারা ছোট আছে তাদেরকেও ক্ষমা করেন। ওয়া কাবীরিনা,
হে আল্লাহ আমাদের মধ্যে যারা বড় আছে তাদেরকেও ক্ষমা করেন। ওয়া যাকারিনা, হে আল্লাহ আমাদের মধ্যে যারা পুরুষ আছে তাদেরকে ক্ষমা করেন। ওয়া উনসানা, হে আল্লাহ আমাদের মধ্যে যারা মহিলা আছে, যারা মাস্তুরাত আছে, মহিলা আছে, তাদেরকেও ক্ষমা করেন। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম, হে আল্লাহ আপনি আমাদেরকে জীবিত রাখেন, আমাদেরকে যদি জীবিতই রাখেন আমাদেরকে ইসলামের উপর জীবিত রাখেন। ওয়ামান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, হে আল্লাহ আপনি যদি আমাদেরকে মৃত্যুই দেন তাহলে আমাদেরকে ঈমানের উপর মৃত্যু দেন। আচ্ছা, একবারে সহজ, আমরা পড়ে নিব। হ্যাঁ, তো মুখস্থ করাও সহজ। হ্যাঁ, একবারে আমাদের মধ্যে জীবিতদেরকে ক্ষমা করেন, মৃত্যুদেরকে ক্ষমা করেন, উপস্থিতদের ক্ষমা করেন, অনুপস্থিতদের ক্ষমা করেন, ছোটদেরকে ক্ষমা করেন, বড়দেরকে ক্ষমা করেন, পুরুষদেরকে ক্ষমা করেন, মহিলাদেরকে ক্ষমা করেন। আল্লাহ যদি আমাদেরকে জীবিত রাখেন, ইসলামের উপর জীবিত রাখেন, মৃত্যু দিলে আমাদেরকে ঈমানের উপর মৃত্যু দেন। আচ্ছা, তো আমরা এই দোয়াটা, এটা শুধু জানাজার জন্যই খাস এরকম মনে করব না, আমরা আল্লাহ তাআলার কাছে হাত জাগাই আল্লাহর কাছে দোয়াও করবো এটা। হ্যাঁ, সব কথাই চলে আসছে এখানে। তাহলে আজকে আমাদের পড়া এ পর্যন্তই থাকুক।